শীতের শুরুতেই এভাবে খান রোজ টমেটো, তাহলেই ইমিউনিটি বাড়িয়ে রোগের মারে হতে হবে না রণক্লান্ত। শীতের দিনে ইমিউনিটিকে চাঙ্গা রাখতেই হবে, নইলে যে অচিরেই একাধিক ভাইরাস এবং ব্যাকটেরিয়া শরীরের উপর আক্রমণ শানাতে পারে। তাই সময় থাকতে থাকতে সাবধান হন আর নিজের পাতে টমেটোকে জায়গা করে দিন, তাহলেই বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা। কিন্তু জানেন কি, ঠিক কিভাবে এই সবজি খেলে ইমিউনিটিকে চাঙ্গা রাখতে পারবেন? উত্তর রইল। শীতের শুরু থেকেই সক্রিয় হয়ে উঠেছে একাধিক রোগ জীবাণু, আর এই সব জীবাণুর খপ্পরে পড়লেই পিছু নিচ্ছে জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা। বিশেষত যাদের ইমিউনিটি কম, তারাই এই সব সমস্যার ফাঁদে পড়ে বেশি ভুগছেন। তাই চিকিৎসকেরা এই সময়ে সকলকেই ইমিউনিটি বাড়িয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন। আর ভালো খবর হলো, এই কাজে আপনাকে যোগ্য সঙ্গত দিতে পারে টমেটোর মতো অত্যন্ত উপকারী একটি সবজি। কারণ এতে রয়েছে ভিটামিন বি, ভিটামিন ই, ভিটামিন সি, পটাশিয়াম সহ একাধিক জরুরি ভিটামিন ও খনিজ। তাই নিয়মিত টমেটো খেলে যে শরীরের হাল হকিকত বদলে যাবে তা তো বলাই বাহুল্য। আর এই কারণেই শীতের দিনে এই সবজিকে পাতে জায়গা করে দেওয়ার চেষ্টা করুন। ব্যাস, তাহলেই আপনাকে আর রোগভোগের আশঙ্কায় ভুগতে হবে না। জুস করে খেলেই চাঙ্গা থাকবে শরীর। বেশি উপকার পেতে চাইলে এই সবজির জুস করে খেতে পারেন। সেক্ষেত্রে 1 গ্লাস জলের সঙ্গে কয়েকটি টমেটো ব্লেন্ডারে ভালো করে মিশিয়ে নিন। তারপর এই পানীয় গলায় ঢালুন। এতেই উপকার পাবেন হাতে নাতে। আপনার দেহে পুষ্টি ও জলের ঘাটতি মিটে যাবে, এমনকি ঘেঁষতে পারবে না একাধিক ঘাতক অসুখ। তাই সকাল সকাল এই পানীয়ে গলা ভেজান, তাতেই সুস্থ থাকার পথ প্রশস্ত হবে, এমনকি বাড়বে আয়ু। রান্নায় ব্যবহার বাড়ান। টমেটোর স্বাদের জাদুতে যে কোনো পদই সেরার সেরা হয়ে ওঠে। তাই ডাল থেকে শুরু করে মাছের তরকারি, ডিমের ঝোল, সবেতেই টমেটোর ব্যবহার বাড়ান। তবে রান্নার সময় বেশি ভাজাভুজি করলে কিন্তু তেমন একটা লাভ পাবেন না। বরং অল্প আঁচে সিদ্ধ করে রাঁধলেই এই সবজির সমস্ত উপকার মিলবে, এমনকি বাড়বে ইমিউনিটি। তাই রান্না করার সময় এই দিকটায় খেয়াল রাখার চেষ্টা করুন। ইমিউনিটি বুস্ট করার কাজে একাই 100। ওয়েবমেড জানাচ্ছে, টমেটোতে রয়েছে লাইকোপেন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউনিটি বাড়ানোর কাজে একাই 100। এমনকি দেহে মজুদ থাকা ক্ষতিকর সব পদার্থকে বাইরে বের করে দেওয়ার কাজেও এর জুড়ি মেলা ভার। আর এই কারণেই নিয়মিত টমেটো খেলে প্রাণঘাতী ক্যান্সারের থেকেও দূরত্ব বজায় রাখা সম্ভব হবে। স্যালাড হিসাবে খেলেও উপকার পাবেন। আপনার রোজকার স্যালাডে পেঁয়াজ, শসার সঙ্গে কিছুটা পরিমাণ কাঁচা টমেটোকেও জায়গা করে দিতে পারেন। ব্যাস, তাতেই স্বাস্থ্যের হাল হকিকত বদলে যেতে সময় লাগবে না। এমনকি
এভাবে টমেটো খেলে দেহে ফাইবারের ঘাটতিও পূরণ করতে পারবেন, যার ফলে তরতরিয়ে কমবে ওজন। তাই সুস্থ থাকতে দিনে অন্তত একবার টমেটো মেশানো স্যালাড খেতেই হবে। আশা করছি এই কাজটা নিয়ম মেনে করলেই আপনি অনায়াসে জ্বর, সর্দি, কাশির ফাঁদ এড়িয়ে চলতে পারবেন। এড়িয়ে চলুন মাত্রাতিরিক্ত ইউরিক অ্যাসিডের কারণে যারা কষ্ট সইছেন তারা টমেটো খেলে সমস্যা বাড়তে পারে। তাই আপনারা এই সবজি থেকে দূরত্ব বজায় রাখুন। ঠিক একইভাবে কিডনি ডিজিজে ভুক্তভোগীরাও এই সবজি খেলে বড়সড় সমস্যায় পড়তে পারেন। তাই এনাদেরও এই সবজির থেকে তফাতে থাকার পরামর্শ দেওয়া হয়, নইলে যে বিপদের শেষ থাকবে না। আজ এই অবধি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। যদি আমাদের এই স্টে ওয়েল ইউটিউব চ্যানেলের স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। এছাড়াও চ্যানেলটিকে লাইক করুন এবং শেয়ার করুন। সকলে সুস্থ এবং ভালো থাকুন।